আজকে হচ্ছে আমরা ডিসকাস করব ফেস রিগ নিয়ে। তো আমরা অলরেডি একটা প্রসেসের সাথে পরিচয় হয়েছে, সেটা হচ্ছে কিভাবে জয়েন্ট ইউজ করতে হয়, তাই না? আবার আরেকটা প্রসেস দেখছি কালকে যে উইথাউট জয়েন্টেও কি করা যায়, রিগ করা যায়, যদি ওটার মধ্যে ওরকম ডিফরমেশন না থাকে। ডিফরমেশন মানে কি, অবজেক্টের ইন্টারনাল কোনো পার্ট ভাঁজ হচ্ছে না, পুরো অবজেক্টে কি আছে তার শেপে থাকতেছে। হার্ড সারফেসে সাধারণত মডেলিং এর ক্ষেত্রে, যেটা আমরা প্রোডাক্ট মডেলিং বলি, ওই পার্টে তেমন একটা রিগের প্রয়োজন হবে না। হ্যাঁ, বা যে কোনো ধরনের মনে করেন রিগ বলেন, তেমন একটা প্রয়োজন হবে না। বাট এটা যদি কোনো অ্যানিমেশন হয়, এখন আপনি একটি স্টোরি নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখবেন এলিমেন্টগুলোকে আবার রিগ করতে হবে। ওকে, আর রিগ করার ক্ষেত্রে আগে হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি স্টোরিটা যে নিয়ে কাজ করতেছেন, একটি স্টোরির কিন্তু সব পার্টগুলো মুভ করে না। কিছু এলিমেন্ট স্ট্যাটিক, কিছু এলিমেন্টের মধ্যে কি থাকে, ডিফরমেশন থাকে। এই জন্য এটা আগে আইডেন্টিফাই করতে হবে যে কোনটার মধ্যে ডিফরমেশন থাকবে আর কোনটার মধ্যে কোনো ডিফরমেশন থাকবে, তখন কীভাবে কাজ করে ইজি হবে। তাহলে আপনার যেগুলো ডিফরমেশন আছে সেটাই রিগ করবেন, আর যেগুলো মনে করেন স্ট্যাটিক সেগুলো কি করার দরকার নেই, রিগ করার দরকার নেই। ক্লিয়ার? এর জন্য কোনো কিছু কাজ করার আগে R&D করতে হবে, সেটা ঘাটাঘাটি করতে হবে কোনটা দরকার আর কোনটা দরকার না, তাইলে হচ্ছে কাজ ইজি হবে। ওকে, আর যদি সব শুরু করেন তাহলে যখন কাজ করতেছেন আপনার অনেক ডিটেল অ্যাড হয়েছে, বাট একটা সার্টেন টাইম পর এগুলো আননেসেসারি হয়ে যাবে, এগুলোর কোনো প্রয়োজন নাই, তখন মনে হবে শুধু শুধু টাইম এখানে দিয়েছেন। ক্লিয়ার? এর জন্য কাজ করার আগে ফাইন্ড আউট করতে হবে, R&D করতে হবে যে কোন কোন পার্টগুলো আমার দরকার আর কোন কোন পার্টগুলো আমি স্কিপ করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে যে প্রসেসটা দেখবো, এই প্রসেসও কোনো জয়েন্ট লাগবে না, কিন্তু এই প্রসেসে আমরা কোনো পার্টকে ডিফর্ম করতে পারবো। ওকে, আর এই প্রসেসটা আবার ফুল বডির জন্য অ্যাপ্লিকেবল না, এটা অনলি ফেসিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? আচ্ছা, এই প্রসেসটার নাম হচ্ছে ব্লেন্ড শেপ। নাম কি? ব্লেন্ড শেপ। ব্লেন্ড মানে তো বুঝি, মানে দুইটা কিছুকে একসাথে মিক্স করে ফেলা কি বলে, ব্লেন্ড বলে। আর নিউ সিনে যাই। মনে করলেন এই কিউবটাই হচ্ছে আমাদের একটা মেন অবজেক্ট। এটা এখন অ্যাজিউম করেন যে এটাই হচ্ছে আমাদের মেন অবজেক্ট। আমরা এটাকে সিলেক্ট করে ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্টোরিয়েট অ্যান্ড সেন্টার পিভট করলাম। আচ্ছা, এই সেম অবজেক্টটাকে আমরা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি, এটা কপি হয়ে গেল না? ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করে আরেকটা ডুপ্লিকেট, কন্ট্রোল টি। আচ্ছা, আপাতত একটাই থাক। এখন দেখেন দুইটা অবজেক্টের মধ্যে কোনো চেঞ্জেস আছে, দুইটাই কিউব না? দুইটাই কিউব। তো আমি কি করলাম, সেকেন্ড যে অবজেক্টটা ডুপ্লিকেট করলাম সেই অবজেক্টের কম্পোনেন্ট মোডে গেলাম, রাইট মাউস বাটন ক্লিক করে, টেজ হইতে পারে, ফেস হইতে পারে, আবার কি হইতে পারে, ভার্টেক্স, যে কোনো একটা গেলেই হবে। এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে এটাকে কিছুটা উপরের দিকে মুভ করে নিয়ে গেলাম। তখন দেখেন এটার মধ্যে একটা ডিফাইন পোজ আসছে না? ঠিক একইভাবে আপনি আরেকটা পোজ ক্রিয়েট করতে চাচ্ছেন, এই অবজেক্টকে ধরে ডুপ্লিকেট করুন, কন্ট্রোল টি, এটাকে সাইডে নিয়ে আসলাম। একটা বিষয় খেয়াল করেন, এটা কি আমাদের মেন অবজেক্ট না? আমি কিন্তু মেন অবজেক্টের মধ্যে কোনো এডিট করতেছি না, মেন অবজেক্ট থেকে ডুপ্লিকেট করে দেন সেটার মধ্যে কি করতেছি, এডিটটা করতেছি, যাতে কি হয়, মেন অবজেক্টের ফরমেশনে কোনো চেঞ্জেস না আসে। দেন মনে করেন এখানে ভার্টেক্স ধরলাম, এই দুইটা ভার্টেক্সকে ডাউন করে দিলাম। ঠিক একইভাবে এটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি, ফেস মোড়ে গেলাম, এই ফেস ধরে এটাকে কি করলাম, উপরের দিকে মুভ করে নিয়ে আসলাম। এখন দেখেন আপনি তিনটা পোজ ক্রিয়েট করলেন, কিন্তু এই তিনটা পোজ কি এই অবজেক্টের সাথে কোনোভাবে কানেক্টেড আছে? এই অবজেক্টের সাথে কানেক্টেড না। এখন কি আছে, প্রত্যেকটা সেপারেট ভাবে আছে। যখন আপনি এই তিনটা পোজকে এটার সাথে কানেক্ট করবেন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, পোজকে আগে ধরতে হবে এবং লাস্টে মেন অবজেক্টকে ধরতে হবে। তার মানে এখানে যদি একটা পোজ থাকে, একটাকে আগে ধরবেন, দেন মেন অবজেক্ট। 50টা থাকলে ওই 50টা আগে ধরতে হবে, আর লাস্ট হচ্ছে কি, মেন অবজেক্ট। ক্লিয়ার? আউটলাইনের তো আপনি রিনেম করবেন, রিগিং এর ক্ষেত্রে তো আমরা রিনেম রাখবো, তাই না? আর রিনেমের চেয়ে অবজেক্টের ক্ষেত্রে আপনার সবচেয়ে মেজর বিষয় হচ্ছে কি, আপনার যেটা মাঝামাঝি এটা মেন, আর সাইডের গুলা কি পোজ, এইভাবে এটাকে আইডেন্টিফাই করতে হবে। এমন করবেন না যে মেন অবজেক্ট কি সরাই ফেলছেন, মাঝখানে পোজ রাখছেন, তাইলে কনফিউশন হবে। ওকে,
মাঝখানের পজিশন, বা আপনি ওখানে দরকার হলে একটা কিউব রেখে দেন যেখানে মেন অবজেক্টটা আছে আইডেন্টিফাই করার জন্য। পোজগুলোকে ধরলাম, লাস্টে মেন অবজেক্টকে ধরবো। এখন আমরা যে সিলেক্ট করলাম, কিন্তু এখনো কি করি না, কানেকশনটা জেনারেট করি না। কানেকশন জেনারেট করার জন্য আমাদের এই যে দেখেন এখানে একটা অপশন আছে ডিফর্ম। এই ডিফর্ম থেকে আমাদের প্রেস করতে হবে ব্লেন্ড শেপ। এই ব্লেন্ড শেপে প্রেস করার সাথে সাথে দেখেন এখানে আসছে রেজাল্ট ব্লেন্ড শেপ 1। তার মানে কি ব্লেন্ড শেপ কানেক্ট হয়ে গেছে। এখন ব্লেন্ড শেপ কিভাবে আমরা টুইক করতে পারি, মেন অবজেক্টটাকে ধরেন, ধরার পর দেখেন চ্যানেল বক্সে ইনপুটস এর মধ্যে ব্লেন্ড শেপ 1 নামে একটা কি হয়েছে অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখেন তিনটা অপশন আসছে। কোন তিনটা অপশন আসছে? এই যে দেখেন যে তিনটাকে আপনি কানেক্ট করছেন 2, 3 এন্ড কি 4। দেখেন আপনি জিরোর ভ্যালুকে যখন 1 করে দিতেছেন এই পোস্টটা এখানে চলে আসছে না, আবার যখন 0 করে দিচ্ছেন আবার কি হচ্ছে, এটা আগের জায়গায় চলে যাচ্ছে। আবার যখন এটাকে ধরে ড্র্যাগ করতেছেন এই যে এটা আসতেছে, আবার এটাকে ধরে যখন ড্র্যাগ করতেছেন এটা আসতেছে। দেখেন এই জায়গার পোস্টগুলো এটার মধ্যে চলে আসলো না, তার মানে কি ব্লেন্ড হচ্ছে না, এই কারণে এটাকে বলে ব্লেন্ড শেপ। ক্লিয়ার? ব্লেন্ড শেপকে আমরা যেমন আমাদের চ্যানেল বক্স থেকে কন্ট্রোল করতে পারি, ঠিক একইভাবে অবজেক্টকে সিলেক্ট করে আমরা চলে আসবো অ্যাট্রিবিউট এডিটর। এখানে যে দেখেন ব্লেন্ড শেপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, আপনি চাইলে এখান থেকেও কি করতে পারবেন, ব্লেন্ড শেপ কি এডিট করতে পারবেন। বুঝতে পারলাম? আরেকটা জায়গা থেকে করা যায়, সেটা হচ্ছে যে আমাদের স্কাল্পটিং এ আসবো। এই স্কাল্পটিং এ আসার পর এই অপশনটা আসবে, এটাকে বলা হচ্ছে শেপ এডিটর। শেপ এডিটরে আসলাম, শেপ এডিটরে আসার পর এই যে দেখেন সেম জিনিসই আসছে। তবে শেপ এডিটরে আসলে কি হয়, কোনো অবজেক্ট সিলেক্টেড রাখতে হয় না। ওকে, কিন্তু আপনি চ্যানেল বক্স বা অ্যাট্রিবিউট থেকে যদি এডিট করতে চান অবশ্যই অবজেক্টকে সিলেক্টেড অবস্থায় রাখতে হয়, তখনই ইনফরমেশনটা ভিজিবল হয়। তো আমরা এই শেপ এডিটর থেকে কি করতে পারবো, এটাকে টুইক করতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, মনে করেন আমরা এখান থেকে একটা ব্লেন্ড শেপকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর দেখেন এই মাঝহারটা অ্যাক্টিভ হয়ে রয়েছে না। দেখেন আপনি অবজেক্ট মোডে যদি মুভ করেন কোন এডিট হয় এটার মধ্যে, কিন্তু আপনি কম্পোনেন্ট মোডে যান, দেখেন এই ভার্টেক্স ধরে টান দিছেন এডিট হচ্ছে, এইজ ধরে টান দেন এডিট হয়, ফেজ ধরে টান দেন এডিট হয়। তার মানে ব্লেন্ড শেপের মাধ্যমে যদি অবজেক্টের উপরে এডিট করতে চান কম্পোনেন্ট মোড এডিট করতে হবে। অবজেক্ট মোড এডিট করলে কি হবে না, সেটার ইফেক্ট পড়বে না। মনে থাকবে? আপনি চাইলে এই পোস্টগুলোকে ধরে ডিলিট করে দিতে পারেন কানেক্ট করার পর। ডিলিট করে দিছে, এখন দেখেন পোস্টগুলো কিন্তু ঠিকঠাকভাবে এখানে শো করতেছে। তার মানে ডিলিট করা যাবে, কিন্তু ডিলিট করলে প্রবলেম কি হতে পারে, আপনার মনে হয়েছে যে না এটা আরেকটু উঁচা হবে, এখন কি আপনি এডিট করতে পারতেছেন? এডিট করতে পারতেছেন। এর জন্য এমন একটা সময় আমাকে ডিলিট করতে হবে যখন এডিট করার আর কোনো প্রয়োজন হবে না, বা আপনি শিওর যে আমার আর কোনো এডিটের প্রয়োজন নাই। তাছাড়া এটাকে আমরা সাইডে রাখবো, তখন এডিটটা যে কোনো সময় করা যাবে। বুঝা গেছে? আচ্ছা, এর পরবর্তীতে আসি, সেটা হচ্ছে এই দেখেন প্রত্যেকটার মধ্যে একটা ভ্যালু আসছে, ট্রান্সলেটে ভ্যালু আসছে না। আমাদের অভ্যাস মডেলকে পজিশন চেঞ্জ করে ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলিট করি, তাই তো? কিন্তু ব্লেন্ড শেপের ক্ষেত্রে মাথায় রাখবেন যে অবজেক্টটা ডুপ্লিকেট করতেছেন এটার ভ্যালু ফ্রিজ করা যাবে না, যেভাবে আছে সেভাবেই কি থাকবে। এখন ভ্যালু যদি ফ্রিজ করেন তখন কি হবে, ব্লেন্ড শেপ কানেক্ট হবে ঠিকই, কিন্তু আপনি যখন ওর ভ্যালু 0 থেকে 1 দিবেন দেখবেন এটা তার পজিশন থেকে মুভ হয়ে এখানে চলে গেছে। ক্লিয়ার? এর জন্য ব্লেন্ড শেপের জন্য যে অবজেক্টগুলো থাকবেন ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলিট আপনার কোনো চিন্তাই করতে হবে না, জাস্ট মুভ করে সাইডে রেখে দিবেন। বাকিটা কম্পোনেন্ট মোডে গিয়ে কি করবেন, 1 বাই 1 এডিট করবেন। ওকে, আরো কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা একটু ডিসপ্লে হেডস আপ ডিসপ্লে এখান থেকে যদি পলি কাউন্টে যাই, দেখেন তো এই কিউবের মধ্যে এইজ আছে কয়টা, ফেস আছে 6টা, আর হচ্ছে ভার্টেক্স আছে কয়টা, 8টা। এগুলোর মধ্যেও কি সেম না? সেম। এখন মনে করলেন এই কিউবকে ধরে আরেকটা ডুপ্লিকেট করছি, কন্ট্রোল ডি, এখানে আমি দেখতেছি সেম আছে,
কিন্তু আপনার কাজ করতে গিয়ে আপনার মনে হয়েছে একটা ডিভিশন দিলে ভালো হতো, আপনি কি করছেন, মাঝখান দিয়ে একটা ডিভিশন অ্যাড করছেন, বা একটা এজ ডিলেটও করতে পারেন। ডিলেট করলে বা অ্যাড করলে কি এখানে চেঞ্জেস আসতেছে না? দেখেন এখানে আগে ভার্টেক্স ছিল 8টা, এখন হয়ে গেছে কয়টা, 18টা। এখন মনে করেন আমরা এটার মধ্যে একটা এডিট করি, দেন পোস্টকে ধরলাম, মেন অবজেক্টকে ধরলাম, ওকে, ডিফর্ম, এখান থেকে ব্লেন্ড শেপ। দেখেন ইরর আসতেছে না? কেন ইরর আসতেছে? কারণ দুইটার পলিকাউন্ট সিমিলার না, দুইটাকে কি রাখতে হবে, সেম রাখতে হবে। এর জন্য আপনার যদি মনে হয় যে এখানে একটা এজ হলে ভালো হইতো, এটা ব্লেন্ড শেপের পার্টে এসে চিন্তা করা যাবে না। তো যখন মডেলিং করছেন তখনই আপনাকে এই পর্যন্ত চিন্তা আগে করতে হবে যে আসলে কিভাবে এজ দিলে আপনার ফিউচারে কাজ করাটা বেটার। তার মানে আপনার অবজেক্ট ডুপ্লিকেট করার পর এজ কমানো যাবে না, বাড়ানো যাবে না, যা আছে সেটার মধ্যে রেখে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা আমাকে বলেন তো, এটাকে যদি আমি স্ফিয়ার বানাতে চাই কিভাবে বানাবো? এটা তো কিউব, স্মুথ দিব, তাহলে অবজেক্টকে ধরে এই যে স্মুথ দিলাম, হয়েছে কিন্তু, তাই না? আরেকটা স্মুথ দিয়ে কি হবে, আরেকটু বেটার হবে। এখন বলেন তো, এই যে যে স্ফিয়ারটা, সরি কিউবটা স্ফিয়ার হয়ে গেল, এটাকে আবার কিউব বানাবো কেমনে? এইসকে ধরে ক্রিজ দিলে কি হবে, এসটা হার্ড হবে, কিন্তু এটা কার্ভগুলা কি কিউব হবে? আমি কিউবের ফরমেশনে যাচ্ছি, মনে করলেন অনেকটা এরকম, যে এরকম ফরমেশনে। দেখেন চিন্তা করে বলেন, একদম ইজি। তাহলে তো আর এই স্কয়ার কিউব পাবেন। মনে করেন ওই যে একটা দেখবেন মাঝে মধ্যে যে 2 কদম আগে এলে 3 কদম পিছায়, তখন দেখেন পুরা কদমে পিছাই গেছেন। ট্রাই করেন একটু পিছিয়ে অন করে, আজান 5 মিনিট টাইম দিলাম, একটা এক্সপেরিমেন্ট চালান। আমি বলি, মনে করেন এটাই স্মুথ দিবেন, এজ কমাবে না বাড়াবে না, যা আছে এটার থেকেই বানাইতে হবে। এখন করেন।
ডিলিট করা যাবে না। রিডিউসও করা যাবে না, ইনক্রিজও করা যাবে না, ডিক্রিজও করা যাবে না, কিন্তু আপনি এজ ভার্টেক্স এগুলো ঠিক করতে পারবেন। দেখি করতে পারছেন? নাকি এই ব্যাচের ক্লাস কয়টায় শুরু হয়? এখন কয়টা বাজে? দেখি কি করছেন। সিম্পল বিষয়, জাস্ট কি করতে হবে, এটাকে সিলেক্ট করব, ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্টরি ডিলেট, সেন্টার পিভট এন্ড ডুপ্লিকেট, কন্ট্রোল ডি। দেন হচ্ছে আমরা সাইডে আসব, রাইট মাউস বাটন ক্লিক, ভার্টেক্স, এই যে উপরের ভার্টেক্স গুলোকে ধরলাম, স্কেল টুলে গেলাম, স্কেল, এই দেখেন একটা পার্ট কিন্তু হয়েছে। তো এইভাবে কি করতে হবে, সবগুলো পার্টকে স্কেল করে ফ্ল্যাট করতে হবে। আর এইভাবে যখন করতেছেন এজ বাড়তেছেও না কমতেছেও না, একটা লেভেলে কি হচ্ছে, ফিক্স থাকতেছে। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ফ্ল্যাট হলো। দেন এর পরবর্তীতে এটাকে সিলেক্ট করেন, এটাকে ধরেন ডিফর্ম, এখান থেকে ব্লেন্ড শেপ, এটাকে ধরে চলে যান অ্যাক্টিভিটি এডিটর এন্ড এজে। ওকে, এখন কি বললেন, এটাকে সিলিন্ডার বানাবেন কেমনে, চিন্তা করেন, দেখেন হয় কিনা। আগে এতটুকু করেন, এরপর আবার ট্রাই করেন এটা কিভাবে সিলিন্ডার বানাবো, করেন সবাই এখন। এইটাকে সিলিন্ডার বানাবেন, ওকে, সিলিন্ডারকে না।
এতটুকু করতে পারছেন? সিলিন্ডার কিভাবে বানাবেন? একদম সিম্পল। খেয়াল করেন এদিকে, এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন, ফেস মোডে যাবেন, ওকে। দেন হচ্ছে আমরা উপরের ফেসগুলোকে ধরবো অ্যান্ড সিম্পলি এখান থেকে সার্কুলাইজার প্রেস করবো, ওকে। একটা হইলো। এইজ মোডে যাব, এইজকে ধরে জি জি জি, বুঝি নাই, ওটা তো ম্যানিপুলেটরের কাজ, ওকে। এখান থেকে নিচের ফেসগুলোকে ধরলাম অ্যান্ড সার্কুলাইজ হয়েছে। এইভাবে করার সুযোগ আছে। আরেকটা হইতে পারে কি, যে আপনি ভার্টেক্সকে সাইড থেকে ধরে ধরে স্কেল করে রাউন্ড করবেন, বাট ওটা আসলে এত হাইপলিতে করা যাবে না, ওকে, অনেক টুইক করতে হবে। তো এই হাইপলিতে যদি এটাকে বানাইতে হয়, এই সার্কুলাইজার হচ্ছে সবচেয়ে আইডিয়াল ওয়ে। লো পলিতে বানাইতে হলে তাহলে আপনাকে একটা স্মুথ দিতে হবে, দেন করতে হবে, ওকে। তখন এই যে এই ফেসগুলো থাকবে না উপরের। দেন এইজ মোডে যান, দেন স্কেল টুলে যান, ওই নিচেরটার সাথে এটাকে স্কেল করে অ্যালাইন করেন, হইলো। দেন বাকিটা ভিতরে তো বুঝতে পারছেন কি করতে হবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আসেন আমরা আমাদের মেন ক্যারেক্টারে অ্যাপ্লিকেশন করি, ওকে। এদিকে তাকান, এখন আমরা আমাদের মেন ফাইলটা ওপেন করতেছি। আচ্ছা, এটার মধ্যে সরাসরি কাজ করবো না, আমরা এখান থেকে সেভ সিনাস করে এটাকে করে দিচ্ছি ফেস রিক। আচ্ছা, তো আমরা হচ্ছে ফার্স্ট স্টার্টিং করবো হচ্ছে আর ব্লিঙ্ক, মানে হচ্ছে কি চোখটা ক্লোজ করবে আর হচ্ছে কি ওপেন হবে। তো ক্যারেক্টার যেহেতু সিমেট্রিক, একটা সাইড করবো আর একটা সাইডে কি করবো পরবর্তীতে মিরর। তো আমরা হচ্ছে আমাদের বডিকে ধরলাম আর রেফারেন্স হিসেবে আমাদের আইবলটাকে ধরতেছি। এর পরবর্তীতে আমরা কি করব, এটাকে একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। বাইন্ড করার কারণে সবকিছু লক অবস্থায় আছে, সব কিছুকে সিলেক্ট করব, রাইট মাউস বাটন ক্লিক, আনলক সিলেক্টেড। দেন হচ্ছে মুভ টুলে যাব, এটাকে মুভ করে সাইডে নিয়ে আসবো, ওকে। পজিশনে থাকলে এটি এডিট করা যাবে না। দেন এর পরবর্তী কাজ হচ্ছে কি, এই যে ম্যাচ দুইটা আছে, এডিট করে করে এটাকে একটা ক্লোজ পজিশনে নিয়ে আসা। তো এর জন্য আমরা কি করবো, এখানে যে ক্রিজ দেওয়া আছে এই ক্রিজটাকে ধরবো আর ওকে রিমুভ করে দেবো, কারণ আমার এখানে ক্রিজের প্রয়োজন নাই। যখন ব্লেন্ড শেপ নিয়ে কাজ করতেছেন, আপনার একটা ওয়ান মোড আছে আর একটা কি থ্রি মোড আছে না। আপনি থ্রি মোডে গিয়ে কাজ করেন, কিন্তু আপনার পারফেকশনটা রাখতে হবে মেনলি ওয়ান মোডে। অনেক সময় দেখবেন ওয়ান মোডে পারফেকশন রাখার পর থ্রি মোডে যাচ্ছেন, একটা মনে হবে প্রবলেম, কিন্তু ওয়ান মোডে আসলে কি হচ্ছে ঠিকঠাক মনে হচ্ছে, তাহলে আপনি ওয়ান মোডে রাখবেন। ক্লিয়ার? কারণ আমার আলটিমেটলি দরকার কি ওয়ান মোডের রেজাল্টটা, বুঝতে পারলাম। কারণ থ্রি মোডে গেলে কি হয়, এটার মধ্যে স্মুথ দিলে কি রেজাল্ট আসতো সেটা শো করতেছে, তো আপনি তার স্মুথ দিচ্ছেন না, ওকে। এর জন্য ওয়ান মোডে যেটা আছে সেটাকে আপনি আপনার বেস হিসেবে অলওয়েজ কাউন্ট করবেন। দেন বডিকে ধরে আমরা এই স্পেস এডিট করতে পারি, বাট এখানে আমরা স্কাল্পটিং আসবো, এখান থেকে আমরা গ্র্যাব ব্রাশ নিব, গ্র্যাব ব্রাশটা এখানে আপনার পারফেক্টলি কাজ করবে। দেন আমাদের ব্রাশ অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু আমরা পরবর্তীতে মিরর করব, সিমেট্রি অন রাখার প্রয়োজন নাই। একসাথে দুইটা ক্লোজ করাইলে কি হবে, আলাদাভাবে এডিট করতে পারবেন না। আর যদি মিরর করেন, দুইটাকে আলাদাভাবে এডিট করতে পারবেন ডিফাইন টাইমে। বি প্রেস করে ব্রাশ সাইজ ছোট করতেছি। এখন জাস্ট কি করতে হবে, যেগুলোকে ধরে মনে করলেন নিচে নিয়ে আসতে হবে। ব্লেন্ড শেপ মানে কি মডেল আরেকবার এডিট করতেছি।
বি প্রেস করে ব্রাশ সাইজ ছোট করলাম আরো। আমাদের উপরের পাতা বেশি বন্ধ হয়, নিচেরটা কি কম, তাহলে এটা আমরা বেশি নামাবো, আর নিচেরটা কি উপরে যাবে কিন্তু তুলনামূলক কম যাবে। এটা লিনিয়ার রাখবো না, জাস্ট এরকম একটা এটার মধ্যে কার্ভ টাইপের রাখবো। ওকে, দেখেন একটু বের হয়ে আসছে না, হোক নো প্রবলেম। তখন আমরা কি করবো, এই যে এইচটা আছে এটাকে আবার এই অ্যালাইনে নিয়ে আসবো, তখন আবার ও কি হবে, এখানে একটা সাপোর্টিং পাবে। এতটুকু কি করলাম, এর পরবর্তী কাজ হচ্ছে কি নিচেরটাকে আবার এটার সাথে অ্যালাইনে নিয়ে যাওয়া। জাস্ট এটাকে মুভ করে লেফট মাউস বাটন দিয়ে ড্র্যাগ করতেছে উপরের দিকে। আচ্ছা, এখানে আমরা আমাদের জয়েন্টটাকে একটু অফ করে দিই। আমার এখানে জয়েন্টের ভিজিবিলিটির দরকার নাই, এখন কাজ করাটা ইজি হবে। ব্রাশ সাইজ আরো ছোট করেন। শিফট ধরে রেখে যদি ক্লিক করেন স্মুথ হবে। ওকে, এখন আর গ্র্যাব ব্রাশের কোনো কাজ নাই, কিউ প্রেস করে বের হয়ে আসলাম। এর পরবর্তী কাজ হচ্ছে কি, এটা আপনি এই স্পেস ভার্টেক্সকে টুইকিং করে করে বাকি ফরমেশন আসবেন। তো আমরা মনে করেন ভার্টেক্সে চলে গেলাম, এই ভার্টেক্সকে ধরলাম, অ্যাট্রিবিউট না সরি মডেলিং টুল কিটে আসবো। এখানে একটা অপশন আছে এস স্লাইড, এটা অন করে দিব। দেন এসকে এইভাবে আমরা এটাকে স্লাইড করে দিতেছি, ওইভাবে শর্টকাট প্রেস করে রাখতে হতো। ওকে, যাতে কি করতে পারি, এটাকে ধরে আবার একটু উপর থেকে সামনের দিকে টানতে পারি, যাতে এই জায়গাটার কার্ভটা আবার ঠিক হয়ে যায়। ওকে, সারফেস স্লাইডার অফ। দেন ভার্টেক্স এটাকে সিলেক্ট করব, বি সফট সিলেকশন, ব্রাশ সাইজ ছোট করলাম। আবার ভার্টেক্সে যান,
G sub selection of and বুঝতে পারছেন এতটুকু? কোনো কোশ্চেন? B and left mouse button drag. বুঝে আসছে এতটুকু? আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই জায়গাটা নিয়ে আরেকটু যদি কাজ করতে চাই সেটাও করার সুযোগ আছে। যেমন হচ্ছে ভার্টেক্সে যাব, এই এজ গুলাকে ধরবো, নিচেরটা যতটুকুকে ধরলাম, মুভ টুল দিয়ে মুভ করে যে বাহিরের উপরের টেলা লাইনের সাথে নেওয়ার ট্রাই করতেছি। দেন এর পরবর্তীতে এটাকে মানে এই ফ্লোটা যতটা ক্লোজে রাখা যায় এইটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, দেখেন এই ক্যারেক্টারের ক্ষেত্রে উপরের এজ ফ্লো আর নিচের এজ ফ্লো কিন্তু অনেকটা ক্লোজ, তাই না? তখন কি উপরের লাইনের সাথে নিচেরটাকে অ্যালাইন করে দিলে কি হবে, দেখবেন অটোমেটিক মিলতেছে। কিন্তু এরকম হইলে উপরে 10টা নিচে 5টা, তাহলে কিন্তু অনেক কাজ করতে হবে। ওকে, যেন ফ্লোটাকে ঠিক রাখার ট্রাই করুন। দু একটা বেশি হইতে পারে, নো প্রবলেম, কিন্তু অধিক হওয়া যাবে না। ওকে, এক্সেস হইলেই সমস্যা। আমরা একটু এখান থেকে গ্র্যাব ব্রাশে আসলাম আর শিফট ধরে রেখে একটু স্মুথ করব। গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। দেন ভার্টেক্স, এই ভার্টেক্সকে সিলেক্ট করলাম। সিলেক্ট করব, বুঝতে পারছেন এতটুকু কি করলাম? সুন্দরভাবে এই দুইটাকে ক্লোজ করে দিলাম, তাই না? এখন এর পরবর্তী কাজ হচ্ছে এই যে যেটা কানেক্ট করলেন সেটাকে মেন অবজেক্টের আন্ডারে কানেক্ট করে দিতে হবে। কিভাবে করবেন? পোজ এন্ড হচ্ছে কি আমাদের মেন অবজেক্ট। এর পরবর্তীতে আমরা চলে যাব ডিফর্ম ব্লেন্ড শেপ। দেখেন আমাদের মেন অবজেক্টের মধ্যে ব্লেন্ড শেপ কানেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা স্কাল্পটিং থেকে শেপ এডিটর আসি, শেপ এডিটর আসার পর যে আমাদের ব্লেন্ড শেপ কি কাজ করতেছে। আরেকটা কাজ করব, এই মোডে যাব, এই ক্রিজ ধরলাম, রিমুভ, এই সাইডের ক্রিজকে ধরবো, রিমুভ। এখন আমরা যদি দেখি আমাদের ওপেন এন্ড ক্লোজ হচ্ছে, ক্লিয়ার? এখন এটাকে একটা সাইডে হচ্ছে না, এর পরবর্তী কাজ হচ্ছে এটাকে অপোজিট সাইডে নিয়ে যাওয়া, যদি সিমেট্রিক হয়। আর যদি সিমেট্রিক না হয় দুইটাকে আলাদা আলাদা করতে হবে। তার আগে আমাদের কাজ হচ্ছে এটাকে রিনেম করে আমরা এই পলি সারফেসের উপরে ডাবল ক্লিক করব, লেফট মাউস বাটন দিয়ে আমাদের রিনেম করার অপশন চলে আসছে, লেফট আই _01 এন্টার। দেন এর পরবর্তীতে রাইট মাউস বাটন ক্লিক করব এটার উপরে, এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট টার্গেট। দেন এর পরবর্তীতে এটাকে রিনেম করেন রাইট
i_01। এখন রাইট আই দিল কি রাইট আই হচ্ছে, লেফটই হচ্ছে না? আচ্ছা, এটাকে সিলেক্ট করে রাইট মাউস বাটন ক্লিক, এখানে একটা অপশন আছে ফ্লিপ টার্গেট। এই ফ্লিপ টার্গেটে দেওয়ার সাথে সাথে এই লেফটেরটা গিয়ে বসছে কোথায়? রাইটে। এখন আমরা যদি এই দুইটাকে ধরি একসাথে টুইক করে দিয়ে দেখেন দুই চোখে আমাদের কি করতেছে? ব্লিঙ্ক করতেছে। এখন এই দুইটাকে তো আমরা দুইটা প্যারামিটারে দিছি, তাই না? আপনি চাইলে দুইটার জন্য আর একটা প্যারামিটারও বানাইতে পারেন, যে একটা টুইক করলে কি হবে? দুইটা অ্যাক্টিভ হবে। এই যে এটাকে সিলেক্ট করেন, রাইট মাউস বাটন ক্লিক, ডুপ্লিকেট টার্গেট, এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। দেন এটাকে মনে করেন ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, এন্ড এটাকে রিনাম করে দিচ্ছি ব্লিঙ্ক। এখন আমি চাচ্ছি লেফটও হবে রাইটও হবে। রাইট মাউস বাটন প্রেস করেন, ফ্লিপ টার্গেটে দিলে কি হবে? লেফটেরটা গিয়ে বসবে রাইটে। আর এখানে একটা অপশন আছে মিরর টার্গেট। মিরর টার্গেটে দিলে কি হবে? লেফটেরটা লেফটেই থাকবে, কিন্তু আরেকটা কপি হয়ে গিয়ে বসবে কোথায়? রাইটে। দিলাম, এখন কি হচ্ছে? একটা প্যারামিটারই দুইটা একসাথে কাজ করতেছে। বুঝা গেল? আচ্ছা, এখন মনে করলেন এতটুকু করে কিন্তু আপনার কাজ শেষ হবে না। এখন দেখেন, আমি যদি এই শেপগুলো নিয়ে কাজ করতে চাই, আমাকে ফার্স্ট স্কাল্পটিং আসতে হয়, দেন শেপ এডিটরে আসতে হয়, দেন এগুলাকে এডিট করতে হয়। কিন্তু অ্যানিমেটর কখনো এত ভিতরে এসে কাজ করবে না। আপনাকে কি করতে হবে? এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে এক একটা কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দিতে হবে, যাতে কি হয়? 3D ভিউপোর্ট থেকে এটাকে কন্ট্রোল করা যায়। এই কাজটা দুইভাবে করে, অনেকে ফুল ব্লেন্ড শেপ ক্রিয়েট করে দেন কানেক্ট করে, আর অনেকে কি করে? একটা করে কমপ্লিট করতেছে, একটা করে কানেক্ট করতেছে। তো বিগিনিং লেভেলে সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে একটা করে কানেক্ট করবেন আর ওটাকে সাথে সাথে কন্ট্রোলারের আন্ডারে দিয়ে দেবেন, তাহলে গ্যাঞ্জাম কম লাগবে। তাহলে আসেন, আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। আমরা একটু ফ্রন্ট ভিউতে যাই। ফ্রন্ট ভিউতে যাওয়ার পর আমরা চলে যাব কার্ভ অ্যান্ড সারফেস। এখান থেকে আমরা যাব হচ্ছে ইপি কার্ভ টুল। ওকে, রিসেট, এটাকে করে দেব কি 1 লিনিয়ার। 1 লিনিয়ার করলে এই যে 3 কিউবিকে কি হয়? আপনি যখন ক্লিক করেন এটি স্মুথ হয়ে যায় না? স্মুথ হয়ে যাচ্ছে না? আপনি যদি পয়েন্টগুলোকে হার্ড রাখতে চান তাহলে এটাকে করে দিতে হবে কি 1 লিনিয়ার। 1 লিনিয়ার যখন করবেন, এই যে ক্লিক করতেছেন, পয়েন্টগুলো কিন্তু আর স্মুথ হচ্ছে না, এটা কি হচ্ছে? হার্ড থাকতেছে। তো আমরা এই ইপি কার্ভে আসলাম, কিবোর্ড থেকে এক্স প্রেস করে আমরা গ্রিডে মনে করলেন স্ন্যাপ করলাম, কিবোর্ড থেকে এন্টার। এই দেখেন একটা কার্ভ জেনারেট হয়ে গেছে না? এন্ড সেন্টার পিভট করলাম, পিভট পয়েন্ট চলে আসলো। আমরা কি করতেছি? ফেসের জন্য একটা ফ্রেম ক্রিয়েট করতেছি। এই ফ্রেমের মধ্যে কি থাকবে? আমার ফেসের সব কন্ট্রোলার থাকবে। দেন এখান থেকে কন্ট্রোল ভার্টেক্স, সুইচ বুটের মতো মনে করেন, সুইচ বুটের মধ্যে যেমন অনেকগুলো সুইচ থাকে, এখন এটার ভিতরে আমরা আমাদের চোখ দেন আদার যে এক্সপ্রেশনগুলো আছে ওয়ান বাই ওয়ান কি করবো? সবগুলোকে অ্যাড করব। দেন মনে করেন আমরা এখান থেকে আবার হচ্ছে এটাকে কি বলে? ইপি কার্ভে আসলাম, এখান থেকে জাস্ট সিম্পলি এক্সপ্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এন্ড কিবোর্ড থেকে এন্টার। তখন কি হলো? একটা লম্বা লাইন আসলো না? দেন মনে করেন আমরা সেন্টার পিভট করলাম, আমাদের পিভট পয়েন্ট এখানে চলে আসলে এটাকে স্কেল করে ছোট করে নিলাম, এন্ড এটাকে সিলেক্ট করে অ্যাট্রিবিউট এডিটরে আসলাম, অবজেক্ট ডিসপ্লে, ড্রয়িং ওভাররাইডস, ইনেবল ওভাররাইডস, এটাতে একটা কালার দিয়ে নিচ্ছি। দেন আমরা কার্ভ এন্ড সারফেসে আসবো, এখান থেকে কি করবো? একটা সার্কেল নেব, এক্সপ্রেস করে এখানে স্ন্যাপ করলাম, দেন রোটেশনে চলে গেলাম, এটাকে 90 ডিগ্রি রোটেট।
এটা যখন নিচের দিকে নামবো আমাদের চোখটা কি হবে, ক্লোজ হবে। এটা যখন আবার উপরের দিকে যাবে আমাদের চোখটা কি হবে, ওপেন হবে। তাহলে সব কিছুকে সিলেক্ট করলাম অ্যান্ড ফ্রিজ ট্রান্সফরমেশন অ্যান্ড হিস্ট্রি ডিলিট। দেন এটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা তো হচ্ছে আমাদের রাইটের জন্য, লেফটের জন্য কি করতে হবে, একটা বানাইতে হবে। কন্ট্রোল ডি। আমাদের লেফট অ্যান্ড রাইটের জন্য কি করলাম, দুইটা এখানে কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। এই মাঝখানে লাইনটা জাস্ট কি শো, এটার কোনো কাজ নাই, জাস্ট বোঝানোর জন্য যে এটা এই পর্যন্ত আসতেছে। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। সুন্দর হবে, বোঝা গেছে এতটুকু? আচ্ছা, তাহলে এর পরবর্তীতে এই দুইটা কন্ট্রোলারকে সিলেক্ট করে ফ্রিজ করে নিলাম। দেখেন এটা এখন ইনফিনিটি অবস্থায় আছে না, তাহলে এটার মধ্যে আমরা একটা লিমিট দিয়ে দিব যে এটা এর নিচে আর কি হবে না, আসবে না, যেটা অলরেডি আমরা জানি কিভাবে লিমিট সেট করতে হয়। কন্ট্রোলারকে সিলেক্ট করলাম, অ্যাট্রিবিউট এডিটর, এই যে নার্ভ সার্কেল 6 লিমিট ইনফরমেশন, এখান থেকে ট্রান্সলেট। দেন যেটাকে নিচে নিয়ে আসলাম, এই যে -32 আসতেছে, দেন কপি করলাম, ওকে। এই দেখেন এটার বেশি আর চায় না। আর বাকি সবগুলাকে 0 দিয়ে কি করে দেন, ফিক্স করে দেন। তখন কি হবে, এটা শুধু নিচে আসবে, আদার্স কোনো দিকে কি হবে না, তাহলে এখানে যেটা দিচ্ছেন এটা তো সেম দেন, -0.32, দেন বাকি সব 0। এটাও কি হয়েছে, ফিক্স হয়ে গেছে। তারপর আমরা কি করলাম, ফার্স্ট এটার কন্ট্রোলারটাকে রেডি করে নিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে কি, আমরা অ্যাট্রিবিউট যেভাবে কানেক্ট করতাম সেট ড্রিভেন কি দিয়ে, এই প্রত্যেকটাকে এখন কি করতে হবে, কন্ট্রোলারের সাথে সেট ড্রিভেন কি দিয়ে কানেক্ট করে দিতে হবে। এখন মনে করেন আপনার কাছে কন্ট্রোলার আছে আর হচ্ছে ব্লেন্ড শেপ আছে, এখানে প্যারেন্টকে আর চাইল্ডকে, বলেন পরের টু, আর ব্লেন্ড শেপ চাইল্ড হবে কেন, কারণ হচ্ছে আপনি তো কন্ট্রোলার বানাইছেন ওকে কন্ট্রোল করার জন্য, তাই না? হ্যাঁ, তাহলে আমরা রিগিং এ আসলাম, এখান থেকে সেট ড্রিভেন কিতে যাব। প্র্যাকটিস তো করেন না, থাকবে কিভাবে বলেন? প্রত্যেকটা টপিক একটা আরেকটার সাথে কানেক্টেড, নিউ কিছু তো শেখাচ্ছি না, ওই প্যারেন্ট চাইল্ড কনস্ট্যান্টই তো বলতেছি। ওকে, এর জন্য বলছিলাম যে রিগিং এর ক্লাস যদি ইজি করতে চান প্র্যাকটিস করতে হবে, যেটা কেউই করেন নাই। ওকে, তো এখন কি করবেন, ভিআর হিসেবে দেখেন ভিডিওগুলো যেহেতু আছে আরেকবার বাসায় রিভাইজ করেন, ওই যে ওনাকে মোবাইল থেকে বের করেন, ক্লাসের দিকে মনোযোগ। এমনি তো হোমওয়ার্ক করেন না, ক্লাসটা অন্তত বাকি ভালো মতো করেন। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, লোড ড্রাইভার, মানে এটা আমাদের প্যারেন্ট আর এটা আমাদের কি চাইল্ড। এখানে দেখেন আননেসেসারি অনেকগুলো এক্সিস আসছে না, আমার দরকার শুধু কোন এক্সিস, ওয়াই এক্সিস। তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম, এগুলাকে ধরে লক, এগুলাকে সিলেক্ট করে লক। ওকে, এখন এটাকে সিলেক্ট করে আমরা যদি আবার লোড ড্রাইভারে দিই, যে দেখেন যেগুলো লক করে দিয়েছি সেগুলা চলে গেছে। আচ্ছা, এখন যখন আমরা আমাদের ব্লেন্ড শেপকে নিয়ে আসবো, আমরা অবজেক্টকে ধরে সরাসরি চাইল্ডের মধ্যে প্রেস করব না, একটা একটা ভুল হয়। আমরা অবজেক্টকে ধরবো, দেখেন এই অবজেক্টের মধ্যে ব্লেন্ড শেপ নামে একটা অ্যাট্রিবিউট আছে না, এটাকে ধরবো এন্ড হচ্ছে লোড চাইল্ড। এই যে দেখেন ব্লেন্ড শেপ নামে ওই অ্যাট্রিবিউটটা এখানে লোড হয়ে গেছে। আপনি যদি অবজেক্ট ধরে দিতেন, চ্যানেল বক্সে যেগুলো ছিল সেগুলো কি হয়তো লোড হয়ে যায়, কিন্তু আমার সেগুলোর প্রয়োজন নাই। এই যে দেখেন কি হয়েছে, যে কয়টা ব্লেন্ড শেপ আছে সেই কয়টা ব্লেন্ড শেপ 1 বাই 1 চলে আসছে। তাহলে এটার সাথে কোনটা কানেক্ট করব, আমরা এখান থেকে স্কাল্পটিং এ যাই, এখান থেকে আমরা শেপ এডিটরটা ওপেন করে নেব।
এটাকে এখানে রাখতেছি, এটাকে উপরে নিয়ে গেলাম। আমরা ফার্স্টে কানেক্ট করবো কাকে, লেফটকে। তাহলে ট্রান্সলেট ওয়াই কে সিলেক্ট করলাম, এখান থেকে কাকে ধরবো, লেফটটাই। কি কয়বার দিতে হয়, দুইবার, একবার জিরো ভ্যালুতে একবার ম্যাক্সিমাম ভ্যালুতে। তাহলে জিরো ভ্যালুতে কি করলাম, কি দেখেন এই শেপ এডিটরের মধ্যে এটা কালার আসলো না, তার মানে কি আপনি এখন এটা নিয়ে কাজ করতেছেন। দেন এর পরবর্তী কাজ কি, ফার্স্টে প্যারেন্টের ভ্যালুকে ফুল করতে হয়, এরপরে চাইল্ডের ভ্যালুকে ফুল করতে হয়, দেন আরেকবার কি। এখন আমরা যদি এই কন্ট্রোলারটাকে আপ অ্যান্ড ডাউন করি, যে দেখেন এটা এটার সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন আপনি যখন এটাকে ধরে মুভ করতেছেন, ওই শেপ এডিটরও দেখেন কি হচ্ছে, ওটা মুভ হচ্ছে। এখন আর অ্যানিমেটরকে ভিতরে আসতে হবে না, সেইখান থেকে কি কাজটাকে ইজিলি করতে পারবে। বুঝা গেল? জিরো করে দিলাম, এটা তার আগের জায়গায় চলে গেল। ঠিক একইভাবে রাইট সাইডে আসি। তাহলে এখন আমাকে একটা জিনিস বলেন তো, চাইল্ড অলরেডি লোড অবস্থায় আছে না, তাহলে চাইল্ডকে কি আর চেঞ্জ করার দরকার আছে? কিন্তু আমার প্যারেন্ট চেঞ্জ হবে না, তাহলে শুধু প্যারেন্টটাকে চেঞ্জ করে দিব কোথায়, লোড ড্রাইভারে। তখন কি হলো, কন্ট্রোলারটা ঘুরে গেল। দেন এখান থেকে ট্রান্সলেট ওয়াই কে ধরলাম, দেন হচ্ছে রাইট আই কে ধরলাম, জিরো ভ্যালুতে কি, ওই যে দেখেন রাইট আইয়ের মধ্যে কি হয়েছে, কি অ্যাড হয়ে গেছে। দেন ফার্স্টে কন্ট্রোলারের ভ্যালু ফুল, এরপরে রাইট আইয়ের ভ্যালু ফুল, দেন আরেকবার কি। দেন এখন আমরা যদি দুইটাকেই ধরে, এই দেখেন ওই ব্লিঙ্কিং এর কাজটা আপনি কি করতে পারতেছেন, এই দুইটা কন্ট্রোলারকে ট্রিক করে একসাথে করতে পারতেছেন। ওকে, এটা তো হচ্ছে আমাদের এই যে 3D ভিউপোর্টে যে কন্ট্রোলারগুলো থাকে, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কন্ট্রোলার। আর যে কন্ট্রোলারটা আমরা চ্যানেল বক্সে কন্ট্রোল করি, ওটা সাধারণত বলে অ্যাট্রিবিউট কন্ট্রোলার। এখন দেখেন দুইটা তো কানেক্ট করছেন, একটা বাকি রয়ে গেছে না, এটা আপনি কোনো কন্ট্রোলারের সাথেও দিতে পারেন, বা এই যে এই কন্ট্রোলারের মধ্যে এখানে ব্লিঙ্কিং নামে একটা অ্যাট্রিবিউট জেনারেট করে সেখানেও দিতে পারেন, যেটা আমরা এর আগের ক্লাসে দেখছিলাম। তাহলে আসেন ওরকম একটা কিছু করি। আমরা এই শেপটাকে ধরলাম, এর পরবর্তীতে চলে যাবে মডিফাই, এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউট, সেম জিনিস আসলে এখানে একটা নাম দিয়ে দিলাম ব্লিঙ্ক। দেন মিনিমামে মনে করলেন আপনি কোনো ভ্যালু দিতে যাচ্ছেন না মাইনাসে, তাহলে 0, আর ম্যাক্সিমামে দিলাম 10। দেন এখান থেকে অ্যাড। এখন দেখেন মাইনাসে কিন্তু আর যায় না, এটা শুধু প্লাসের দিকেই 10 পর্যন্ত যায়। তাহলে সেম জিনিসটা আবার কি করতে হবে, সেট ড্রিভেন কি দিয়ে কানেক্ট করে দিতে হবে। তো আমরা ফার্স্টে শেপ এডিটর ওপেন করলাম, রিগিং এ আসলাম, এখান থেকে কি সেট ড্রিভেন কি। এখন বলেন তো প্যারেন্ট কে হবে, কোন কন্ট্রোলারটা? এখানে তো ওটাই কোনটা, এখানে তো অনেকগুলো কন্ট্রোলার আছে তাই না, কোনটাকে সিলেক্ট করব, এটা। ওকে, কেন, কারণ এটার মধ্যে আমি ব্লিঙ্কটাকে কানেক্ট করে রাখছি। এখন আবার এটা ধরলে কিন্তু হবে না, কারণ এটার মধ্যে আমি অ্যাট্রিবিউটটা জেনারেট করি নাই। তাহলে যে প্যারেন্টকে ধরলাম লোড ড্রাইভার, বডিকে ধরলাম, ব্লেন্ড শেপকে ধরলাম এখান থেকে ড্রিভেন, তাই না, যে ব্লিঙ্ককে ধরলাম, এই ব্লিঙ্ককে ধরলাম, জিরো ভ্যালুতে কি, এই যে দেখেন কি অ্যাড হয়ে গেছে। দেন এই শেপকে ধরে এটার ভ্যালুকে ফুল করে দিতেছি, ব্লিঙ্কের ভ্যালুকে ফুল, দেন আরেকবার কি। তখন দেখেন এই অ্যাট্রিবিউট দিয়ে আপনি কি করতে পারতেছেন, এটাকে কন্ট্রোল করতে পারতেছেন। তার মানে ঠিক একইভাবে আমি এখান থেকে কন্ট্রোলার দিয়ে ট্রিক করতে পারবো, আবার আমাদের এই চ্যানেল বক্স থেকে অ্যাট্রিবিউটের মাধ্যমে কি করতে পারবো, এটাকে এডিট করতে পারবো। তাই একটাকে অনেকভাবে ইউজ করার সুযোগ আছে, আর আপনাকে এগুলো রাখতে হবে, তাইলে কি হবে, এটা দিয়ে কাজ করাটা ইজি হবে। ক্লিয়ার? মানে আমরা যে কয়টা ক্রিয়েট করছিলাম মোটামুটি কি করছি, সব কয়টাকে কানেক্ট করে ফেলছি। আচ্ছা, দেন এর পরবর্তীতে মনে করলেন আসেন আমরা আরো বেশ কিছু পোস্ট ক্রিয়েট করি, যেমন হচ্ছে আর আইব্রাউজটা মুভ করবে। ওকে, তাহলে আমরা আইব্রাউজকেও ধরলাম, ম্যাশকেও ধরলাম। ওকে, এর পরবর্তীতে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, সব কিছুকে সিলেক্ট করলাম, রাইট মাউস বাটন ক্লিক, এখান থেকে আনলক সিলেক্টেড, এটাকে মুভ করে সাইডে নিয়ে আসলাম, এফ প্রেস করলাম, ফোকাস হয়ে গেল। দেখেন আমি ফেস মোডে যাই,
আমি মনে করেন এই ফেসগুলোকে ধরলাম। এখন এই ফেসকে ধরে আমি যখন মুভ করতেছি, আমাদের আইব্রাউসের মধ্যে কোনো ইফেক্ট পড়তেছে? আমাদের কোনো ইফেক্ট পড়তেছে না। এখন আমাকে কি করতে হবে, এমন একটা কিছু করতে হবে যাতে আইব্রাউসের উপরে কি পড়ে, ইফেক্ট পড়ে। কি করব? র্যাপ ইউজ করব। আইব্রাউসকে ধরলাম, বডিকে ধরলাম, দেন এরপরে চলে যাবো কোথায়, ডিফর্ম, এখান থেকে র্যাপ। তখন কি হলো, এই ম্যাশটা এই ম্যাশের সাথে কানেক্টেড হয়ে গেল। এখন আমরা যদি ফেস মোডে যাই, মানে সেম জায়গার ফেসগুলোকে ধরে যদি মুভ করে দেখেন, মুভ হয়। তার মানে এখন কি হবে, নিচেই শুধু কাজ করতে হবে, আর উপরে আর কোনো কাজ করতে হবে না, কারণ কি নিচেরটার সাথে উপরেরটা মুভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা মনে করেন এই ফেসগুলোকে ধরি, বি, কিছুটা কি করলাম, এটাকে নিচের দিকে ডাউন করে দিলাম। এটার আইব্রাউসটা একটু নিচে থাকলে এটাকে মনে করেন আরো নিচে আনা যেত, কিন্তু যেহেতু উপরে, এর চেয়ে নিচে এটা আনার সুযোগ নাই। তো আমরা তাও একটি স্কাল্পটিং ব্রাশে যাব, এখান থেকে গ্র্যাব ব্রাশ নিব, বি প্রেস করে ব্রাশ সাইজটা বড় করলাম। আর একটু যদি এটার মধ্যে আমরা কোনো এডিটিং করতে চাই, করতে পারবো। আর একটু জাস্ট ডাউন করে দিতেছে নিচের দিকে। আর গ্র্যাব ব্রাশের ক্ষেত্রে আপডেট একটু পরে হয়, যে ওটা ছেড়ে দেওয়ার পর দেন হচ্ছে কি হচ্ছে, ও স্ন্যাপ করে আসতেছে। ব্রাশ সেট ছোট করলাম, এই জায়গার ফরমেশনটা ঠিক করতেছি, হালকা শিফট ধরে স্মুথ করে দিব। এতটুকু বুঝতে পারছেন? এখন মনে করেন এত কিছু তো মুখস্থ রাখতে পারবেন না, এটার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। থাকলে বলে দিতাম যে এটা করেন, আর প্র্যাকটিসই করতে হবে না, এইভাবে আপনার রিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন অপোজিট সাইডে করবো না, এটাকে অপোজিট সাইডে কি করব, মিরর করব। তার আগে আমরা কি করবো, এটাকে কানেক্ট করব। এখন এটাকে সিলেক্ট করে মেন অবজেক্টকে সিলেক্ট করলাম। আমরা একটু শেপ এডিটর ওপেন করি। দেখেন আমি ডিফর্ম এখান থেকে যখন ব্লেন্ড শেপ দিচ্ছি, দেখেন ও ব্লেন্ড শেপ ওয়ানে কানেক্ট না হয় নিউ একটা ব্লেন্ড শেপ ক্রিয়েট করে ফেলছে না। তার মানে কি, এখন আমি যদি মেন অবজেক্টকে ধরি, দেখেন ব্লেন্ড শেপ 1, ব্লেন্ড শেপ 2। এখন আমি চাচ্ছি যে না, সে নতুন একটা ব্লেন্ড শেপে হবে না, ওই যে এক্সিস্টিং যে ব্লেন্ড শেপ আছে সেটার মধ্যে গিয়ে সে কি হবে, কানেক্ট হবে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান। সেম বিষয়, দুইটাকে সিলেক্ট করতে হবে, আগে হচ্ছে শেপকে, এরপরে কি মেন অবজেক্টকে। এর পরবর্তীতে আমরা যাব ডিফর্ম, এখান থেকে ব্লেন্ড শেপ, এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড, চেকার বক্সে আসতে হবে, অ্যাপ্লাইতে দিলে এরর আসবে। এখান থেকে দেখেন একটা অপশন আছে স্পেসিফাই নোড, এটা অন করে দিতে হবে। দেন আপনি যদি অ্যাপ্লাইতে প্রেস করেন, ওই দেখেন এখন ও ব্লেন্ড শেপ 1 এর সাথে গিয়ে কি হয়েছে, কানেক্ট হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি মুভ করি, দেখেন শুধু নিচের ম্যাচটাই মুভ হয় না, উপরের ম্যাচটা মুভ হয়। বলেন তো কেন মুভ হয় না? কারণ আপনি ওই অবজেক্টে র্যাপ করছেন, কিন্তু মেন অবজেক্টে র্যাপ ইউজ করছেন, র্যাপ ইউজ করেন না। এখানেও একটা বিষয় মাথায় রাখতে হবে, এই অবজেক্টটাকে ধরার পর দেখেন এখানে স্ক্রিন ক্লাস্টার আসছে না, তার মানে কি এটা অলরেডি বাইন্ড স্ক্রিনিং এর মাধ্যমে কানেক্টেড আছে। ক্লথের ক্ষেত্রে খেয়াল করছিলেন আমরা বাইন্ড স্ক্রিন না করে র্যাপ ইউজ করছিলাম না, নাকি দুইটাকে একসাথে ইউজ করছি? যে কোনো একটা ইউজ করছিলাম। তাহলে আপনি যদি এটা র্যাপ ইউজ করতে চান, বাইন্ডটাকে ফার্স্টে রিমুভ করতে হবে, দেন কি ইউজ করতে হবে, র্যাপ ইউজ করতে হবে। কিভাবে রিমুভ করবেন, এটাকে সিলেক্ট করে জাস্ট হিস্ট্রি ডিলিট, দেন অবজেক্টকে ধরেন, ম্যাশকে ধরেন, ডিফর্ম, এখান থেকে র্যাপ। এখন আমরা যদি এটাকে মুভ করি, যে দেখেন আইব্রাশ সহায় কি হচ্ছে, এটা ডাউন হচ্ছে, বুঝা গেল?
দেন এটাকে আমরা রিনাম করি লেফট score 01, then right mouse button click, duplicate target and এটাকে করে দিব কি flip target। flip target এ দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এটা এই যে অপোজিট সাইডে চলে আসছে। তো দুইটাকে সিলেক্ট করি, এই যে বুঝা গেল। এটাকে করে দিব হচ্ছে রাইট। দেন এর পরবর্তীতে কি করেন, এই দুইটার জন্য এখানে আবার কি করতে হবে, কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। দেন মনে করলেন এটার মধ্যে আমরা বানাবো, ওকে, নতুন আর করে বানাচ্ছি না, মানে এখানেই আরেকটা ডুপ্লিকেট করে বানাবো। ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি, দেন হচ্ছে ভার্টেক্সে গেলাম, এই ভার্টেক্সগুলোকে ধরে স্কেল করে বড় করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করলাম অ্যাট্রিবিউট এডিটর, দেন এখান থেকে এটা একটা কালার দিয়ে দিচ্ছি, এটাকে আমরা রেড কালার দিলাম। এখন মনে করলেন এটাকেও যদি আমরা নামাই, এই যে নিচের দিকে নামাইলে কি হবে, আইব্রাউস নিচের দিকে নামবে। তাহলে অপোজিট সাইডের জন্য তো একটা বানাইতে হবে, তাই না? এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি, কিন্তু অপোজিট সাইডে আপনি মুভ করতে পারতেছেন না, কেন? লক করা আছে। তাহলে আমরা এখান থেকে এটাকে আনলক করে দিই, আনলক, তাও হয় না, তাই না? কারণ হচ্ছে আনলক করার পর যে জিরোতে তো আবার লিমিট দিয়ে রাখছিলেন, তাই তো? তাহলে এখানে আসেন, এই যে লিমিটেশন গুলো অফ করে দাও, শুধু একটা থাক। এখন মুভ করতে পারতেছে না, দেন মুভ করে জাস্ট টাইম মেজারমেন্টে রাখেন, আমার 100 অ্যাকুরেট দরকার নাই। ফ্রিজ ট্রান্সফরমেশনে প্রেস করলাম, এরর আসে, তাই না? জাস্ট কি করবেন, ট্রান্সলেট টেক্সট কে ধরবেন, রাইট মাউস বাটন ক্লিক, এখান থেকে ফ্রিজ ট্রান্সলেট। তখন কি হলো, রোটেশনারি স্কেলের সে কোনো ইফেক্ট ফেললো না, ইফেক্টটা কোথায় ফেললো, শুধু ট্রান্সলেটে। দেন এখন এই যে দেখেন এটাও এতটুকুই নামতেছে, বাকি এক্সেস গুলো আবার জাস্ট কি করে দেন, জিরোতে লক করে দেন। দেন এখান থেকে আমার শুধু দরকার ওয়াই, এই দুইটাকে ধরলাম, রাইট মাউস বাটন ক্লিক, লক, সিলেক্ট। দেন এর পরবর্তী কাজ কি, আগের মতো স্কাল্পটিং এ যান, এখান থেকে কি শেপ এডিটর, দেন এখান থেকে রিগিং এ আসেন, এখান থেকে সেট ড্রিভেন কি, দেন বলেন, এখন আপনারা বলেন কি করব। আচ্ছা, ফার্স্টে প্যারেন্টকে সিলেক্ট করব, ওকে করলাম, সেটাকে সিলেক্ট করে লোড ড্রাইভার, বডিকে ধরলাম, দেন হচ্ছে কাকে ধরবো, ব্লেন্ড শেপকে ধরবো, লোড ড্রিভেন, ট্রান্সলেট ওয়াই, দেন হচ্ছে লেফট আই ব্রাউজ, দেন এখান থেকে কি প্যারেন্টকে ফার্স্টে ফুল করে দিব,
দেন হচ্ছে কি করবো আইব্রোস এর ভ্যালু ফুল, দেন আরেকবার কি, ওই যে দেখেন। আর আমরা যদি দুইটাকে একসাথে ধরি, এই দেখেন দুইটাই একসাথে কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। দেন ঠিক একইভাবে আমরা অপোজিট সাইডে চলে গেলাম, প্যারেন্টকে শুধু চেঞ্জ করলাম, চেঞ্জ হয়ে গেল। দেন রাইটকে ধরলাম 0 ভ্যালুতে কি, দেন হচ্ছে প্যারেন্টকে ফুল করলাম, দেন হচ্ছে চাইল্ডকে ফুল করবো, দেন আরেকবার কি, দুইটাই কি হয়েছে, কানেক্ট হয়ে গেছে। ওকে, দেন আমরা হচ্ছে দুইটা দেখেন পোস্ট কিন্তু বানাইছিলাম দুইটা, কিন্তু পরবর্তীতে সেটাকে ডুপ্লিকেট করে হয়েছে কয়টা, 5টা। ওকে, দেন মনে করেন আমরা এটাকে ধরলাম, আরেকটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি, সব কিছুকে সিলেক্ট করলাম, রাইট মাউস বাটন ক্লিক, আনলক সিলেক্টেড। এইজ মোডে গেলাম, এখান থেকে ক্রিসকে ধরলাম, রিমুভ। ভার্টেক্সে যান, মনে করেন যে এই ভার্টেক্সকে ধরে বি প্রেস করলাম, সব সিলেকশন অ্যাক্টিভ হইল। আমরা আমাদের সব সিলেকশন ব্রাশকে বড় করে নিলাম। দেন এটাকে আমরা উপরের দিকে মুভ করতেছি, রোটেশন টুলে যাব, এটাকে রোটেট করব। দুইটা সাইডেই হবে, বাট একটা সাইডে আগে করলাম। এটা এক্সট্রিমে রাখতেছি, পরবর্তীতে তো আমি এটা ভ্যালু দিয়ে লেভেল সেট করতেই পারবো। দেন এর পরবর্তীতে এই যে দেখেন এখানে একটা গ্যাপ আসছে না, ভার্টেক্সে যান। আচ্ছা, এখান থেকে আমরা একটু মুভ টুলটাকে রিসেট করি। আচ্ছা, সাধারণত আমাদের সব সিলেকশনে কি হয়, একটা পোর্শন ধরলে সেটার ইফেক্ট আরেকটাতেও চলে আসে। কারণ আমি চাচ্ছি যে না, এটার ইফেক্ট নিচে আসবে না, এটার ইফেক্ট কি থাকবে, উপরেই থাকবে। তাহলে কিভাবে করবো বলেন, ব্রাশ ছোট করবেন, তাই তো আবার ইফেক্ট ছোট হয়ে গেল না। মনে করেন ব্রাশ ছোট করলাম, এই যে তাও তো থাকে। ট্রান্সলেটে আসবেন, মানে মুভ টুলের সেটিংসে আসবেন, এখান থেকে সব সিলেকশন এই ফলো আপ মোডকে করে দেবেন সারফেস। এই যে দেখেন এটা অফ হয়ে গেছে। এখন কি হচ্ছে, ভলিউম এয়ার মানে বাতাসের মতো সব জায়গায় ডিস্ট্রিবিউট হবে। আর যখন সারফেস দিবেন, ওই সারফেসের মধ্যে যাকে ধরে রাখছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওর বাহিরে যাবে না। বোঝা গেল এতটুকু? আচ্ছা, দেন এটাকে ধরলাম, এই অবজেক্টকে ধরবো, ডিফর্ম, এখান থেকে প্লেন শেপ, যেহেতু আমি একটার মধ্যেই কানেক্ট করব, অ্যাড স্পেসিফাই নোড অন, দেন এখান থেকে অ্যাপ্লাই, দেন চলে যাবে স্কাল্পটিং, শেপ এডিটর, ওই যে হয়েছে। দেন এটাকে রিনাম করব, এসিটাকে একটু কমান তো। আচ্ছা, এটা হচ্ছে এখন কিসের জন্য, আমাদের লেফটের জন্য, তাই তো? তাহলে রাইট মাউস বাটন ক্লিক, ডুপ্লিকেট টার্গেট,
এটা করে দেব হচ্ছে রাইট, দেন রাইট মাউস বাটন ক্লিক, ফ্লিপ টার্গেট, তাহলে অপোজিট সাইডে চলে যাবে। এখন আমি দুইটা ধরি, দুইটা একসাথে হচ্ছে। ওকে, বুঝা গেছে? এর পরবর্তী কাজ হচ্ছে এই দুইটাকে একটা অ্যাট্রিবিউটের আন্ডারে কানেক্ট করে দাও। এটাকে ধরলাম কন্ট্রোল টি, then freeze transformation, history rate and center pivot, control T, এটার ভিতরে একটা শেপ নিয়ে নিলাম। দেন এখান থেকে হচ্ছে ডিসপ্লে, ড্রয়িং ওভাররাইডস, ইনেবল ওভাররাইডস, কালার চেঞ্জ করলাম। আচ্ছা, ফার্স্টে আসি হচ্ছে আমরা একটু মনে করেন এটাকে যখন আমরা নিচের দিকে নামাবো, আমাদের এই যে এখানে যে মাউথটা আছে, এই মাউথটা কি হবে? ওপেন হবে। আবার যখন ওপেন হবে এটার সাথে টিটটাও কি হবে? ওপেন হয়ে যাবে। এই ফাংশনালিটিটা ফার্স্টে নিয়ে আসবো। তাহলে ফার্স্টে এটার মধ্যে আমরা লিমিটেশন দিয়ে দিব, যেমন হচ্ছে আমার এখান থেকে দরকার ওয়াই আর হচ্ছে এক্স, বাকিগুলোর দরকার নাই। তাহলে বাকি সবগুলাকে ধরে লক। দেন এটার মধ্যে লিমিট দিয়ে দিব, অ্যাট্রিবিউট এডিটরে আসবো। দেন এখান থেকে হচ্ছে লিমিট ইনফরমেশন, যে ট্রান্সলেট আসবো। দেন প্রত্যেকটাতে মনে করেন এই সেম ভ্যালুটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে এটার মধ্যে একটা বোল্ড কালার আসছে না? এটা মানে হচ্ছে এটা লক অবস্থায় আছে। আমাকে লক থাকলে কি হবে? এটা অটোমেটিক আপনাকে ইন্ডিকেশন দিবে। দেন বাকিগুলো তো সেম জিনিসই দিলাম। তখন কি হবে? এটা এতটুকু জায়গার মধ্যে ঘুরবে। দেন এখানকার ভ্যালুকে 0 করে দিলাম। দেন এখন হচ্ছে আমরা ফার্স্টে কি করব? এই কন্ট্রোলারটা ধরবো। এটা কোন এক্সিসে রোটেট হচ্ছে? রোটেট এক্স। তাহলে সবগুলোকে লক করে দিচ্ছি, লক অ্যান্ড লক। দেন এর পরবর্তীতে আমরা চলে যাব রিগিং, এখান থেকে সেট ড্রিভেন কি। দেন এর পরবর্তীতে হচ্ছে আমরা প্যারেন্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় দিব? লোড ড্রাইভার। আর এটা তো আমরা ব্লেন্ড শিপ দিয়ে করতে যাচ্ছি না, কন্ট্রোলার দিয়ে করতে যাচ্ছি। কন্ট্রোলারকে ধরলাম লোড ড্রিভেন। দেন আমাদের এটা কি নিচের দিকে আসবে, তাহলে ধরবো কাকে? ট্রান্সলেট ওয়াই রোটেট এক্স, 0 ভ্যালুতে কি। দেন এটাকে সিলেক্ট করে ডাউন করলাম, এটাকে সিলেক্ট করে প্রয়োজন মতো কি করলাম? রোটেট করলাম। দেন আরেকবার কি। এখন এই কন্ট্রোলারের সাথে এতটুকু কানেক্ট হয়ে গেছে না? কিন্তু টিথ কি আর কানেক্ট হয়েছে? টিথটা কানেক্ট হয় না। এখন তাহলে টিথ নিয়ে কাজ করতে হবে। বডিটাকে ধরে একটা লেয়ারে নেন, হাইড করে দেন। এই যে এটা হচ্ছে কি আমাদের টিথ। দেখেন আমাদের টাং ইফেক্ট করতেছে না? আচ্ছা, তাহলে আমরা আমাদের টাংটাকে ধরবো, পেন টু এটার অপশনে যাব, রাইট মাউস বাটন ক্লিক, সিলেক্ট ইনফ্লুয়েন্স। এই যে দেখেন ইনফ্লুয়েন্স আসছে। তাহলে কি করব? কন্ট্রোল প্রেস করে রিমুভ করে দেব। প্রবলেম ফিক্স হয়ে গেছে। তার মানে আমাদের এই টিথ কোন এক্সিসে ডাউন হচ্ছে? জেড এ। তাহলে আপাতত জেড বাদে বাকিগুলো লক রাখতেছি। তাহলে এখন হচ্ছে প্যারেন্ট তো লোড আছে, শুধু চেঞ্জ করবো কাকে? চাইল্ডকে। এক কন্ট্রোলারের সাথে দুইবার কাজ করতেছি, তখন কি হবে? একটা মুভ করে তখন দুইটা মুভ হবে। তাহলে এটা দিব হচ্ছে লোড চাইল্ড,
দেন হচ্ছে আমরা এই যে ট্রান্সলেট সেটকে ধরলাম 0 ভ্যালুতে কি, এটাকে সিলেক্ট করে ডাউন করতেছি। দেন আমরা আমাদের টিথটাকে সিলেক্ট করব, এটাকে কি করব, ডাউন করে। দেখেন এটাকে ডাউন করলে ফেসের উপর ইফেক্ট পড়ে না? ওকে, পড়ুক, নো প্রবলেম। এই পর্যন্ত আনলাম, কিন্তু দেখেন এই পর্যন্ত আনার পর মনে হচ্ছে না এটা আসলে রোটেট হওয়ার কথা বা একটু ভিতরে যাওয়ার কথা। এটা করব, আগে এতটুকু নামাবেন, দেন আরেকবার কি, তখন কি হচ্ছে এটাকে ধরে যখন নামাচ্ছেন দেখেন দুইটা বিহেভ করতেছে না? ঠিক একইভাবে এই সেম কন্ট্রোলার তাহলে ওই যে একটু ভিতরের দিকে যাবে সেটা নিয়ে কাজ করেন, তাইলেই হয়ে যাবে। ম্যাচটাকে হাইড করেন, যদিও এটা আপনাদের আজকে মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা আপনাদের চেহারা দেখে বোঝা যায়, বাট কিছু করার না, এটা প্র্যাকটিস করতে হবে, নাহলে এটা জীবনেও ক্লিয়ার হবে না। জাস্ট দেখেন এখন। দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার চাইল্ডকে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, চাইল্ডকে চেঞ্জ করার আগে আমরা একটু দেখে নিই আমাদের ভিতরে কোনটা আছে। ভিতরে আমাদের হচ্ছে ওয়াই এক্সএস এক্সএক্স, তাহলে হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে লোড চাইল্ডে দিলাম, দেন হচ্ছে এখান থেকে ওয়াইকে সিলেক্ট করলাম 0 ভ্যালুতে কি, ম্যাচটাকে ভিজিবল করলাম, দেন ডাউন করতেছি অ্যান্ড আচ্ছা ম্যাচটা হাইড করি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে যে ভিতরের দিকে নিয়ে গেলাম, দেন আরেকবার কি। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে দেখি, যে দেখেন এখন অটোমেটিক কি হচ্ছে, সবগুলো এক্সিস এর মধ্যে ইফেক্ট পড়তেছে। ক্লিয়ার? তার মানে আপনি যদি নামানোর সময় এটাকে হালকা রোটেট করে দেন, এটাও কি হবে, রোটেট হয়ে নামবে। তার আগে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে এই জায়গাগুলোর মধ্যে একটা ইফেক্ট আসতেছে, এই ইফেক্টগুলো আগে ফিক্স করব। তার আগে আসে যে ভিতরেরটা, পেন্টেটের অপশনে গেলাম, এখানকার কোনো ইফেক্ট দেখতেছি না, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট ইনফ্লুয়েন্স, এটার ইনফ্লুয়েন্স না, তাহলে কোনটার ইনফ্লুয়েন্স আসছে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের নেক, হেড, মিড হেড, এই যে মাথার মাঝখানের ইনফ্লুয়েন্স এখানে দরকার আছে, আসছে না, তাহলে কন্ট্রোল প্রেস করে কি করব, রিমুভ করে দেব। এর পরবর্তীতে লোয়ার মাউথ, এই যে দেখেন লোয়ার মাউথের, এই মাউথের ইনফ্লুয়েন্স টাঙে দরকার আছে, তাহলে এই যে কন্ট্রোল প্রেস করে রিমুভ করেন, যে দেখেন মডেলের ফরমেশনও কি হয়ে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে। হইল? তার মানে এতটুকু সর্ট আউট হয়ে গেছে। কিন্তু ফেসেও দেখেন এই যে নষ্ট হয়ে গেছে না ম্যাশ। ফেসটাকে ধরেন, ধরে চলে যান পেন্টেটের অপশনে, টিপ নামাইলে যেহেতু নষ্ট হয়, দাঁত খেয়ে ধরেন, ওই যে দেখেন দাঁতের ইনফ্লুয়েন্স এই জায়গাতে কিছু কিছু আছে। প্রেস করে ব্রাশ সাইজ বড় করেন আর কন্ট্রোল প্রেস করে রিমুভ করে দেন। দেন এই যে সামনেরটা কন্ট্রোল প্রেস করে রিমুভ করতেছেন, এই যে সব ফিক্স হয়ে যাচ্ছে। ওকে, এখন মোটামুটি ওকে আছে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে নামাই, যে এখন নাইসলি এটা মুভ হচ্ছে। ওকে, দেন 0 করে দেন, এটা কি হবে, তার আগের জায়গাতে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে বাকি যে শেপটা ছিল, স্কাল্পটিং এ যাব, শেপ এডিটর, হাসতেছে যে এগুলাকে কানেক্ট করব। দেন আমরা হচ্ছে যে প্যারেন্টকে সিলেক্ট করলাম। এখন আমাদের দরকার হচ্ছে কোন এক্সিস, এক্স, একটা প্লাসে দিব আর একটা কোথায় দিব, মাইনাসে। তাহলে যে লোড ড্রাইভার লোড হয়ে গেল, দেন বডিকে ধরে ব্লেন্ড শেপ, দেন এখান থেকে ড্রিভেন, দেন হচ্ছে ট্রান্সলেট এক্স, এখান থেকে হচ্ছে লেফট স্মাইল, দেন 0 ভ্যালুতে কি, কন্ট্রোলারের ভ্যালুকে ফুল করেন, এটাকে ফুল করেন, দেন আরেকবার কি।
কন্ট্রোলার মুভ করলে কি হচ্ছে, এটাও মুভ হচ্ছে। দেন 0 এন্টার। ঠিক একইভাবে এখন হচ্ছে আমরা রাইটটাকে সিলেক্ট করব 0 ভ্যালুতে, কি দেন কন্ট্রোলারের ভ্যালু ফুল, দেন হচ্ছে রাইটের ভ্যালু ফুল, দেন আরেকবার কি, ওই যে বুঝা গেল। প্রসেস বুঝতে পারছেন? তো এখন কি করতে হবে, এইভাবে আপনার আসলে একটা অ্যানিমেশনে কি কি পোজ লাগতে পারে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, দেন সেটা এই ব্লেন্ড শেপের পার্টে এসে ব্লেন্ড শেপ ক্রিয়েট করে 1 বাই 1 কন্ট্রোলারের সাথে কানেক্ট করতে হবে। ঘুম থেকে তুললাম তাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কিন্তু আপনার কাজ শেষ হয় না। এই যে লাস্ট, এটা দেখলেই মনে করেন আপনাদের রিগিং কমপ্লিট। ওকে, রিগিং নেওয়ার প্যারা খাইতে হবে না। এই যে দেখেন এখানে এগুলো অগোছালো ভাবে আছে না, সবগুলাকে সিলেক্ট করেন এন্ড লাস্টে হচ্ছে, আচ্ছা এখানে যে একটা ভ্যালু আছে এটাকে 0 করে দেন, তাহলে সব ডিফল্ট জায়গায় চলে গেল। লাস্টে এটাকে প্যারেন্ট হিসেবে ধরে নেন, কিবোর্ড থেকে পি প্রেস করেন, তখন কি হলো, এটা মেনটার সাথে গিয়ে কানেক্ট হয়ে গেল। দেন বডিকে ধরে যখন মুভ করতেছেন, মেনটা মুভ হয়, মেনটা মুভ হয় না। এর জন্য আমরা কি করবো, মেনটাকে এই মিড হেডের কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দেব। তাহলে হচ্ছে আমরা এই কন্ট্রোলারকে ধরে ফার্স্ট একটা গ্রুপ করব। কেন গ্রুপ করব, কারণ সবগুলাকে আপনি গ্রুপ ফলো করে করছেন, কিন্তু এখানে এসে আমরা একটা ব্রেক করছি না, এর জন্য ভিতরের গুলাই দরকার নেই, জাস্ট মেনটার মধ্যে কি করবেন, একটা গ্রুপ, কন্ট্রোল জি। দেন হচ্ছে চাইল্ডের গ্রুপ সিলেক্ট, প্যারেন্টের কন্ট্রোলার সিলেক্ট, কিবোর্ড থেকে পি। এখন আপনি যখন মেন কন্ট্রোলার ধরে মুভ করতেছেন, আবার সবকিছু কি হচ্ছে, মুভ হচ্ছে। ব্লেন্ড শেপ গুলা কি ডিলিট করে দিবেন না, সবগুলাকে ধরে কন্ট্রোল জি। আমরা যদি আমাদের জিওমেট্রিতে আসি, যে দেখেন এখানে একটা নিউ গ্রুপ আসছে না, এটাকে রিনেম করে দিবেন গ্রুপ ব্লেন্ড শেপ, এন্ড কিবোর্ড থেকে এইচ প্রেস করে কি করবেন, এটাকে হাইড করে দিবেন। আচ্ছা, এখানে আনইউজ লেয়ার আছে, এই লেয়ারগুলোকে ডিলিট করেন। দেখেন আমি যখন এখন ড্র্যাগ করি, আমার আইকে হ্যান্ডেল সিলেক্ট হয়ে যায় না, কিন্তু যখন অ্যানিমেশন করবে তার শুধু কন্ট্রোলার দরকার। তাহলে ফার্স্টে আপনি কি করবেন, ফুল হায়ারার্কিটা ওপেন করবেন শিফট ধরে রেখে। যে আইকে হ্যান্ডেলগুলো আছে এগুলো ডিলিট করা যাবে না, এইচ প্রেস করে করে কি করতে হবে, হাইড করে দিতে হবে। ডিলিট করলে কিন্তু আবার আরেকবার কাজ করতে হবে। দেখেন এখন সিলেক্ট করলে আইকে সিলেক্ট হয় না, কিন্তু আপনি যখন এইচ প্রেস করে দেবেন ও হাইড থাকবে, 3D ভিউপোর্টে ভিজিবল থাকবে না। এর জন্য এইচ প্রেস করে কি করতেছে, আইকে গুলাকে হাইড করে দিতেছে। ওকে আর নাই। দেখেন এখন আবার যখন ড্র্যাগ করতেছে, আইকে সিলেক্ট না হয় সিলেক্ট হচ্ছে কে, জয়েন্ট, কিন্তু আমার সিলেকশন দরকার কি, কন্ট্রোলার। তাহলে এই জয়েন্টটাকে সিলেক্ট করে একটা লেয়ার ক্রিয়েট করেন, এন্ড এটার নাম দেন জয়েন্ট, সেভ। দেন এখান থেকে এটাকে কি করে দেন, রেফারেন্স করে দেন। রেফারেন্স করলে কি হবে, এটা সিলেকশনে আর আসবে না। এখন যখন ড্র্যাগ করতেছেন দেখেন কন্ট্রোলারও সিলেক্ট হয়, ম্যাশও সিলেক্ট হয়, কিন্তু দুইটার থেকে দরকার কি আমার একটা, কোনটা, কন্ট্রোলার। তাহলে এখন কি করবেন, সবকিছুকে একটু ক্লোজ করে নিয়ে আসেন। এই যে ম্যাশের যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে সিলেক্ট করে একটা লেয়ার ক্রিয়েট করবেন, এন্ড এটার নাম দিয়ে দিবেন হচ্ছে জিওমেট্রি, এন্ড এটাকেও কি করবেন, রেফারেন্স করে দিবেন। এখন যখন ড্র্যাগ করতেছেন দেখেন শুধু কন্ট্রোলারে কি হয়, সিলেক্ট হয়, আদার্স বিষয়ের কি হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। ওকে, এন্ড এটা রেডি। সেভ করলাম, ফাইল সেভ সিন অ্যাজ, আরেকটা কপি করতেছে, মনে করেন এটা দিলাম ফেস রিগ 1। হ্যাঁ, ফাইল ওপেন সিন। এখান থেকে একটা বিষয় খেয়াল করেন,
ফাইল সাইজ হয়েছে কত এমবি? 10 এমবি। তার মানে এখানে আমরা কি সেম ফাইল দুইটা করলাম না? কেন দুইটা করলাম? এই যে জিওর ভিতরে আমরা এই যেগুলো হাইড করে রাখছিলাম, একটা ফাইল থেকে এটাকে ধরে কি করব? ডিলিট করে দেব। সেভ দিলাম। এখন আমরা যদি যে ফাইল ওপেন সেন, ওই যে দেখেন একটা ফাইল সাইজ রিডিউস হয়ে আসছে না? তার মানে এখানে কি ব্যাকআপ হিসেবে একটার মধ্যে রেখে দিব আর আরেকটা থেকে কি করব? ডিলিট করে দেব, যাতে কোনো প্রবলেম হলে আপনি ওই জায়গায় গিয়ে আবার কাজ স্টার্ট করতে পারেন। ওকে, এই হচ্ছে আপনাদের রিগিং। এখন বাকিটা প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে আমার সাথে গ্রুপে শেয়ার করেন, সেখানে দেখব। ঠিক আছে? কোনো কোশ্চেন? আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আপনাদের